আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। পবিত্র মাহে রমজান উপলক্ষে ভিডিও টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্ক্রিন নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ কথা বলবো পরিবার ও পারিবারিক জীবন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, দেশ বরণ্য আলেম হযরত মাওলানা হাবিবুল্লাহ আশিকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিজ্ঞ দুইজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম। আজ কথা বলবো আমরা পরিবার ও পারিবারিক জীবন নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত হলো আমাদের পরিবার এবং পারিবারিক জীবন। এখানে শান্তি মানে এটা জান্নাতি একটা পরিবেশ, আর যখন অশান্ত হয়ে যায় তখন কিন্তু এটা জাহান্নামের মতো হয়ে যায়। এই জন্য পরিবার এবং পারিবারিক জীবন আমাদের প্রত্যেকের জীবনের সাথে এটা জড়িত। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সেই পরিবার এবং পারিবারিক জীবন নিয়ে আমাদের মূল আলোচনায় আমরা যাচ্ছি। আমরা শুরুতে যাচ্ছি আমাদের হাবিবুল্লাহর কাছে, যে পরিবার এবং পারিবারিক জীবন নিয়ে কোরআন সুন্নাহ কি বলা আছে। আসলে পরিবার হচ্ছে আমরা যদি বলি পিতামাতা, ভাই বোন, স্ত্রী, স্বামী এবং সন্তানদেরকে নিয়ে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, তোমরা শুধু নিজেরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচো তাহলে হবে না, তোমরা তোমাদের ফ্যামিলির সকল সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। পরিবার তখনই ভারসাম্যপূর্ণ হবে যখন পরিবারের সকল সদস্য তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবে। সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে একটি পরিবারে হচ্ছে স্বামী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্ত্রীর জন্য কর্তা হচ্ছেন তার স্বামী। একজন স্বামী তার স্ত্রীকে যথাযথভাবে যত অধিকার রয়েছে সবগুলো অধিকার যদি দিয়ে থাকেন এবং তার সন্তানদের দেখভাল করেন, তাহলে একটি পরিবার হতে পারে অত্যন্ত সুন্দর, মার্জিত। দ্বিতীয়ত আমরা বলতে পারি একটি পরিবারে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্ত্রী। স্ত্রী যদি তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে, তার সন্তানদেরকে দেখভাল করেন এবং তার স্বামীর অনুগত থাকেন, এটা কিন্তু একটা স্ত্রীর সবচাইতে বেশি সবচেয়ে প্রধানতম গুণ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাসসালিহাতু কানিতাতুন। সৎসাধবী নারী যারা, তারা হচ্ছে স্বামীর প্রতি অনুগত। স্বামীর প্রতি অনুগত থেকে পরিবারের সার্বিক কল্যাণে শাশুড়ি, পরিবারের অন্যান্য যারা অংশ রয়েছে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে একটি সুন্দর পরিবার উপহার দিতে পারেন। সন্তানাদি যদি তাদের পিতামাতার অনুগত থাকে, তাদের পিতামাতার যে নির্দেশনা রয়েছে, যেভাবে গাইড করে, যেভাবে উপদেশ দেয়, সেই উপদেশগুলো যদি তারা গ্রহণ করে, তাহলে তারা তাদের পরিবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আসবো মাওলানা হাবিবুল্লাহ আশিকি। আপনি বলবেন আমাদেরকে যে এই যে উনি যেখানে বললেন এই কোরআন সুন্নাহ আলোকে আপনি আর একটু সম্পর্ক ক্লিয়ার করবেন। জি, পরিবার বলতে মানব জীবনের মূল ভিত্তি হচ্ছে পরিবার। জি, যেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পরিবারের উত্থান চলে আসতেছে আমাদের এই পৃথিবীর জমিনের ভিতরে। জি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব জাতি, তোমরা আমাকে ভয় করো, কারণ আমি তোমাদেরকে এক হতেই সৃষ্টি করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমি হাওয়াকে সৃষ্টি করেছি, অতঃপর আমি সেখান থেকে নারী এবং পুরুষ ভেদাভেদে আমি এক এক করে সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি ছড়িয়েছেন, সেখানেই আমাদের পরিবারগুলো একটা বন্ধনের সৃষ্টির মাধ্যমেই একটা পরিবারের একটা সম্পর্ক তৈরি হয়েছে। পৃথিবীতে দুই ধরনের পরিবার আমরা লক্ষ্য করি। এক হচ্ছে ছোট পরিবার, যেটা আমরা শহরের দিকে বেশিরভাগ ছোট পরিবার, যেটা শহরের ভিতরে পাওয়া যায়। আর বড় পরিবার যেটা যৌথ পরিবার, যেখানে মা বাবা, দাদা দাদি, সন্তান সন্ততি এবং কি
পাশাপাশি চাচা চাচিরাও সেখানে সম্পৃক্ত থাকে। জি। এটাকে আমরা যৌথ পরিবার কিংবা বড় পরিবার বলি, যেটা গ্রামে আমরা দেখতে পাই। এই পরিবারের ভিতরে একটা মিল, একটা মহব্বত, ভালোবাসা যদি যেখানে বেশি থাকে, এই পরিবারের ভিতরে সুখ দুঃখ সবাই Share করা ভাগাভাগি যায়। করে নিয়ে মানুষের একজনের দুঃখ পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, তবুও সে সেই বেদনাকে ভাগ করে নেওয়ার মতো মানুষ আছে, তার বেদনাটা অনেক কমে যায়। আর যেখানে এই পরিবারের ভিতরে কলহ, পরিবার থাকে, কষ্টদায়ক মিল মহব্বত থাকে না, সেখানে মানুষের ভিতরে বৈরাগ্যতা সৃষ্টি হয়। একজন আরেকজনকে যখন দেখতে পারে না, তখন সেখানে মিল মহব্বত থাকে না, মানুষের অশান্তি আস্তে আস্তে বেড়ে যায়। যে অশান্তির কারণটা কি? এই পরিবারের যে অশান্তি, এর কারণটা কি মূলত? পরিবারে অশান্তি একটা কারণ হচ্ছে ডিপ্রেশন, যে একজন আরেকজনের উপর নির্ভরশীল হতে পারে না, একজন আরেকজনের প্রতি আস্থাশীল হতে পারে না। আপনার কি এটা মনে হয় না যে আমাদের এই পরিবারের যে শান্তিময় একটা পরিবার, সেটার জন্য আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে চলতে হবে? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন এবং সাহাবীদের যে জীবন বা তাবিঈনদের সাল্লাল্লাহু জীবন, ওনাদের যে পরিবার ব্যবস্থাটা, সেটা সম্পর্কে আমরা সম্যক ধারণা রাখছি না, বা সেটা সম্পর্কে আমরা জানি না। না জানার কারণে আমাদের পরিবারের ভাঙন সৃষ্টি হচ্ছে। জি অবশ্যই, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে খয়রুকুম আহলিকুম ওয়া আনা খয়রুকুম লি আহলি, তোমাদের পরিবার গণের নিকট তোমরা উত্তম থাকো, কেন নয় আমি আমার পরিবারের নিকট আমি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় যদি আমরা আমাদের পরিবারের নিকট উত্তম হই, আমরা সন্তানের কাছে প্রিয় বাবা হই, আমরা যদি আমার স্ত্রীর কাছে ভালো একজন স্বামী হই, আমরা যদি আমাদের যে ভাই আছে তাদের কাছে সুন্দর একজন মহব্বতের ভালোবাসার ভাই হই, তাহলে আমাদের পরিবারটা সুন্দর পরিবার রূপে রূপান্তরিত হবে। পরিবারে তখনই ভাঙ্গন সৃষ্টি হয় যখন আমরা কোরআন সুন্নাহর জ্ঞান থেকে দূরে থাকি। জি এবং কোরআন সুন্নাহর জ্ঞান আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এবং দীক্ষাও নিতে হবে। জি অবশ্যই। কীভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে তিনি লিড দিয়েছেন, সাহাবীগণ, তাবিঈনগণ, তাবিঈনগণ, তারা যেভাবে পরিবারকে লিড দিয়েছেন, আল্লাহর ওলিগণ, আমরা যদি ওইটাকে ফলো করতে পারি তাহলে মনে হয় আমাদের আর ভাঙ্গন সৃষ্টি হবে না। আপনি চমৎকার বলছেন মাওলানা হাবিবুল্লাহ, আপনি আমাদেরকে বলবেন যে এই যে পরিবারের যে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে, অশান্তি দেখা দিচ্ছে, এর কারণ কি এবং এর থেকে আমরা কীভাবে উত্তরণ হতে পারি? একটি পরিবারে ভাঙ্গন সৃষ্টি হোক এটা কেউই চায় না, তারপরেও অপ্রীতিকর হলেও এই সমস্ত ঘটনা আমাদের প্রত্যেকটি পরিবারে আমরা দেখতে পাই। এর অন্যতম কিছু কারণ হচ্ছে, প্রথমত আমরা যদি বলি বর্তমানে শহর অঞ্চলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পরকীয়ার মতো একটা সমস্যা আমরা প্রত্যেকেই সম্মুখীন হচ্ছি বা দেখছি, আমরা সেটার প্রত্যক্ষদর্শী। পরকীয়া বলতে আপনি বোঝাচ্ছেন নারী পুরুষ তারা নিজের ঘরে সহধর্মী থাকার পরে বা স্বামী থাকার পরও অন্য নারী পুরুষ দিকে যারা কুনজর দিচ্ছেন, সেইটাই তো? জি, বিশেষ করে চাকরি বাকরি করার কারণে স্বামী তো চাকরি করতে হবে বা ব্যবসা করবে, পাশাপাশি বর্তমানে স্ত্রীরাও চাকরিতে যাচ্ছেন। আমরা হয়তো বাহিরে বের হচ্ছে আমাদের তাকিদে, আমাদের পেটের তাকিদে বা আমাদের অর্থের কারণে বা আমাদের খাদ্যের যোগানের কারণে, সেক্ষেত্রে অনেকের সাথে আমাদের পরিচয় হচ্ছে। জি হ্যাঁ, সেক্ষেত্রে কলিগকে অনেক সময় ভালো লেগে যায়। জি, অনেক সময় মনে হয় আমার স্বামী থেকে শ্রেয়তর, অথবা আমার স্ত্রী থেকে তিনি ভালো। তখন পুরুষ যদি এমনটি করে তাহলে নারী সন্দেহ করে, যদি নারী করে তাহলে পুরুষ সন্দেহ করে। সন্দেহের একটা সৃষ্টি থেকে ওই সম্পর্কটা দিন দিন মানে আস্থাহীন হয়ে যায়। এখানে মনে হয় না যে আমাদের গ্যাজেট যে মোবাইলটা, অ্যান্ড্রয়েড সেট, সেটার কারণে হতে পারে? মাদকাসক্তির চেয়েও মোবাইল আসক্তিটা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন প্রত্যেকেই মোবাইল ফোন ইউজ করছে। পরিবারে দেখা যাচ্ছে যখন অবসর সময় পায় তখন স্বামীর কথা মনে থাকে না, স্ত্রীর কথা মনে থাকে না, সন্তানদের কথা মনে থাকে না, শুধুমাত্র ফেসবুকে, ইউটিউবে এখানে সেখানে আমরা ব্যস্ত থাকি। আর আপনি ভালোভাবেই জানেন ফেসবুকে, ইউটিউবে আমাদের উপকারের চেয়ে অপকার বেশি। সেখানে অনেক আমি মনে করি আপনার সাথে একমত যে এটা অন্যতম প্রধান একটা কারণ। তাছাড়া আরও কিছু কারণ রয়েছে এই সমস্ত ভাঙ্গনের পেছনে। একটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, এক স্বামী স্ত্রীকে বুঝতে চায় না। আপনার কাছে আমি আবারও আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন, মনে রাখতে হবে বাইরে যে সকল লোক, যেমন আমি আমার সন্তানের সাথে কথা বলি, আমি কিন্তু বাইরের সন্তানের সাথে কথা বলবো না। সুতরাং বাহিরের লোকদের সাথে কিন্তু নিজেরা যদি একটু আমরা দেখি যে আমি বাহিরে যখন বের হই, বাহিরের লোকদের সাথে কিন্তু আমরা খুব মিষ্টি করে, খুব আদবের সাথে কথা বলি,
কিন্তু ঘরের ভিতরে কিন্তু আমরা সেটা করছি না। এবং পরিবার ভাঙনের ক্ষেত্রে এটা কিন্তু অন্যতম একটি বড় কারণ হতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের কথাবার্তা চালচলনের ভিতরে পরিবর্তন আনা উচিত। দর্শক, আমরা আরও আলোচনা শুনবো, তবে সময় হলো বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেলে বিহিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, আমরা ফিরছি আমাদের মূল আলোচনায়। হাবিবুল্লাহ, আপনি বলছিলেন যেখানে যে পরিবারের ভাঙ্গনের যে দৃষ্টান্তগুলো আপনি ছিলেন, সেখানে আমাদের বাহিরে যাওয়ার কারণে মানুষের সাথে পরিচয় হচ্ছে, কথাবার্তা হচ্ছে, লেনদেন হচ্ছে, আদান প্রদান হচ্ছে, এবং মোবাইল ফোন পাশাপাশি আমাদের বিভিন্ন কারণ আপনি তুলে ধরেছেন। এখন সেই যে ভাঙ্গন, সেখান থেকে আমরা কিভাবে উদ্ধার হতে পারি, সে ব্যাপারে আপনি কি বলবেন? জি, আপনার সাথে আমি আরেকটু অ্যাড করছি। আমরা এগুলোর প্রতিকার কিভাবে করব, সেটার প্রতিকার হবে আমরা যদি আমাদের পারিবারিক বন্ধনগুলো আরেকটু সুদৃঢ় করতে পারি। সুখী পরিবার হিসেবে যে সমস্ত করণীয়গুলো দরকার, আমি যদি আপনার সাথে একটু সংযোগ করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তো এই যে আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, বুখারী শরীফের হাদিস, যদি আমরা আমাদের দায়িত্বগুলি বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাকে স্বামী হিসেবে পাঠিয়েছেন, আমাকে স্ত্রী হিসেবে পাঠিয়েছেন, আমাকে সন্তান হিসেবে পাঠিয়েছেন, আমাকে হয়তো চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন, বিভিন্ন ক্যাটাগরিতে আমাকে পাঠিয়েছেন, আমার দায়িত্বটা কি, যদি দায়িত্বটা আমি সরিয়ে বুঝতে পারি, তাহলে মনে হয় আমাদের প্রতিকারটা আরও সহজ হবে। জি 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 আমরা সুখী পরিবার বা আমাদের যে সম্পর্ক, সেগুলো যদি আরেকটু সুদৃঢ় করতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে আরেকটু ধৈর্যের পরিচয় দিতে হবে। যে কোনো ফ্যামিলিতে, যে কোনো বিষয়ে, যে কারোর সাথেই সম্পর্কের সামান্য অবনতি হতে পারে, সেখানে আমরা যদি ধৈর্য ধারণ করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। দ্বিতীয় আরেকটি বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বিশেষত ঘরের যারা মহিলা সদস্য আছেন, গীবতটা খুবই মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। আমরা যদি গীবত না করি, গীবত থেকে বেঁচে থাকতে পারি, এবং পরিবারের যারা দায়িত্ববান তারা যদি, গীবত মানে পরচর্চা, পরনিন্দা, যে পরচর্চা, পরনিন্দা, অন্য কি বলছে সেটা আরেকজনের সাথে শেয়ার করা, এটার ভয়াবহ পরিণতি অবশ্যই রয়েছে। তাছাড়া আমরা কিছু টিপস ফলো করতে পারি আমাদের সম্পর্কগুলো আরেকটু সুদৃঢ় করতে। আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা, কোরআন, নামাজ, এই সমস্ত শিক্ষাগুলো দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সন্তানের জন্য সবচেয়ে বড় গিফট হচ্ছে তার পিতামাতা তাকে শিষ্টাচার শিক্ষা দিবেন, আদাব শিক্ষা দিবেন। তো যখন বাচ্চারা বড় হবে, তারাই তো আবার পরিবার গঠন করবে। তো বাচ্চারা যদি সুশিক্ষিত হয় তাহলে সম্পর্কগুলো সুন্দর হবে। আরও আমরা দেখা যাচ্ছে ফ্যামিলিতে তো অনেকেই থাকে, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা চাইলে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে ফ্যামিলির সবাই একসাথে থাকতে পারি, আমাদের দুঃখ কষ্ট শেয়ার করতে পারি। আপনার চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবার আসবো। মাওলানা হাবিবুল্লাহ আশিকি, আপনি বলবেন যে এই যে আমাদের পরিবারে একটা ভাঙ্গন দেখা দিচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের সন্তানরা তারা অনেক সময় বিপদে চলে যাচ্ছে, বিপদগামী হচ্ছে, তারা কেউ মাদকা আসক্ত হয়ে যাচ্ছে, কারো ব্যবহার খারাপ হয়েছে, কেউ উগ্র হয়ে যাচ্ছে। এর পিছনে কারণ কি? সন্তানদের উপরে আমাদের বিভিন্ন ব্যবসার বাণিজ্যের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে আমরা সন্তানদের উপর থেকে আমাদের নজরটা আমরা সরিয়ে নিচ্ছি, আমাদের প্রাচুর্যের দিকে আমাদের নজরটাই বেশি দিচ্ছি। আমরা সন্তানরে মনে করি যেন আমি যেভাবে বেড়ে উঠেছি আমার সন্তানরা ওইভাবেই আমার মতো করে বেড়ে উঠবে, এরকম নয়। কারণ আমাদের পিতামাতা, আমাদের দাদা দাদিরা যেইভাবে বেড়ে উঠেছেন, বর্তমান যেই যুগ, এই যুগে সন্তানরা এইভাবে বেড়ে উঠবে না। যার কারণে আপনি একজন আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়িয়ে তুলেছেন, আপনার সন্তানকেও যে আপনাকে গড়িয়ে তুলতে হবে, এটা আপনার মাথায় খেয়ালে থাকতে হবে। এজন্যই আপনার আমার প্রত্যেকের সন্তানদেরকে আমাদের গাইডলাইন দিতে হবে, সুন্দর একটি শিক্ষিত বানাতে হবে। সেটা শুধু বইয়ের কিতাবের শিক্ষা দিতে হবে না। সন্তান যে স্কুলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, সে ক্লাসে গেল কিনা, এখানে যেতে কতটুকু সময় লাগার কথা, সে কখন গিয়েছে, কখন আসছে, কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, এগুলি কড়া নজরে রাখতে হবে। জি, অবশ্যই। যেমন কবির ভাষায় বলেছে, সহবতে সলে তোরা সলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। এটা বাংলা প্রবাদ বাক্যে আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। এগুলো কথা আসলে এমনি এমনি বলে নাই, প্রত্যেকটা কথায় কার্যকারিতা রয়েছে। এজন্য আমাদের সন্তানদের পিছনে লেগে থাকা না, যে সন্তান আবার সন্দেহ করে, এরকম নয়।
তাদের কিছু খোঁজ খবর নেওয়া, তাদেরকে কিছু চাপিয়ে দেওয়া, আবার কিছু ভালোবাসা উজাড় করে দেওয়া, এগুলো সন্তান পিতামাতার কাছে চেয়ে থাকে। আমরা যদি পরিবার থেকে তাদেরকে এই সাপোর্টটা দিই, যেমন অর্থের বিষয়ে আমাদের বেখেয়াল, যেখানে আমাদের সন্তান উগ্রগামী হচ্ছে, আমরা বেহিসাব অর্থ ব্যয় করতেছি, আবার কোনো সন্তানদেরকে কোনো পর্যায়ে অর্থ দিচ্ছিই না, তারা কষ্ট করে উপার্জন করে চলতেছে, কামাই রোজগারের পথে। আপনি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, সেটা হলো অর্থের ব্যাপারে। আমার সন্তানের হয়তো পরীক্ষার ফি বা যাতায়াত খরচ দরকার 200 টাকা, আমি দিচ্ছি 1000 টাকা, বাকি 800 টাকা সে কি করবে? তখন সে এগুলা অন্য কাজে ব্যয় করছে, এবং তার নষ্ট হওয়ার পিছনে অর্থটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখতাম আমাদের সময় আমাদের পিতামাতা যেটা করতেন, যে আমাদের স্কুলে যেতে 5 টাকা 5 টাকাই দিতেন, বা 10 টাকা 10 টাকায় আমার হিসাব করে দিতেন। এতে করে আমরা কিন্তু বাইরে যে কিছু করার সুযোগ থাকতো না আমাদের। তো সেক্ষেত্রে মনে হয় সন্তানদের প্রতি আমাদের এই যে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আমাদের খুব হিসাব করে দেওয়া উচিত। জি অবশ্যই। যে এই টাকা, আবার অনেকেই দেখা যায়, অনেক গার্ডিয়ান, অনেক অভিভাবকগণ যারা সন্তানদের প্রয়োজন, নিড, চাহিদা অনুযায়ী তাদেরকে টাকা পয়সা দিচ্ছে না, যার কারণে তিনি শ্রমজীবী হওয়ার জন্য নিজের উদ্যম, একটা প্রচেষ্টা চালায়, টাকার জন্য আবার অন্যের সাথে মিশতেছে, খারাপ সঙ্গে বেছে নিচ্ছে। তাহলে আমাদের সন্তানকে যদি সঠিকভাবে গড়ে তুলতে চাই, এক আদবওয়ালা, শিষ্টাচার, ভদ্র, নম্র একটা সন্তান যদি আমরা গড়ে তুলতে চাই, অবশ্যই তাদের চাহিদাটা আমাদেরকে সামর্থ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করতে হবে। না হলে বাবাকে বুঝিয়ে বলতে হবে যে তোমাকে এটা এখন দিচ্ছি না, তোমাকে পরে দিচ্ছি, তুমি বিপদগামী হয়েও না, এদিকে যাও না, এই কাজ করো না, তোমার ভালো হবে না, এরকম গাইডলাইন, সুন্দর একটা দিক নির্দেশনা তাদেরকে দিতে হবে। দিলেই সন্তানগুলো দেখবেন যে তারা খারাপ পথে যাবে না। যখন দেখবে যে বাবা আমাকে দিতে পারতেছে না, কিন্তু আমাকে অনেক কেয়ার করতেছে, তখন সন্তানও বুঝতে পারবে এই বিষয়গুলো। আমরা কি আরেকটা জিনিস পারি না, যে আমরা যখন খেতে বসি খাবার টেবিলে, তখন প্রতিদিন খাবার আগে বা পরে সন্তানদেরকে নিয়ে 10 মিনিট বসে যদি আমরা একটু কোরআন সুন্নাহর একটু আলোচনা করি, বা আমরা ভালো কিছু অধ্যায় তাদেরকে দিতে পারি, যে রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী, আউলিয়া ইকরামদের জীবনী, বা আমাদের ভবিষ্যৎটা কি হবে, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়দের সাথে আমাদের খোলামেলা আলোচনা করা উচিত কিনা? জি অবশ্যই আলোচনা করা উচিত, এবং এটা অনেক বরকতময়, অনেক ইবাদতের কাজ। এটা করলে আমাদের সওয়াবও হচ্ছে, এবং কি পারিবারিক গঠনে সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে, যে না আমাদের বাড়িতে প্রত্যেক দিন কিতাব পড়া হচ্ছে, কিংবা আমাদের মধ্যে আউলিয়া কারামের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এক দিন এক একজন উলিয়ার ইতিহাস জানলাম, একজন নবী রাসূলের ইতিহাস জানলাম, কিছু হাদিস নিয়ে আলোচনা করলাম, কিছু কোরআন তরজমা শুনলাম। এই বিষয়ে আলোচনা করলে আমাদের পরিবার গঠনে অনেক ভূমিকা রাখবে। আপনি চমৎকার বলছেন মাওলানা হাবিবুল্লাহ। আপনি আরেকটু বলবেন কি, যে পরিবার গঠনে আমরা যারা বয়স্ক যারা আছি, আমাদের করণীয় কি, আর যারা যুবক আছি তাদের করণীয় কি? প্রথম কথা হচ্ছে, পরিবারে যারা বড়জন তাদেরকে ছোটরা যেন শ্রদ্ধা করে সেই শিক্ষাটা দিতে হবে। আর দ্বিতীয়ত, ছোটদেরকেও স্নেহ করবে, তখন তারা শ্রদ্ধাটা শিখতে পারবে। আপনি চমৎকার বলছেন, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরিবার এবং পারিবারিক জীবনটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। পরিবার আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, আর এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র বসবাসের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। জিন জাতিকে আমরা দেখতে পাই না, বাকি যে লক্ষ কোটি হাজার হাজার সৃষ্টি রয়েছে তাদের কিন্তু সেই রকম সুযোগ নেই। আমরা 10 তলা 20 তলা 100 তলা 150 তলা বিল্ডিং বানিয়ে আমরা বসবাস করছি। যদি আমাদের এই ঘরে পরিবারে যদি শান্তি না থাকে, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয়ে আমাদের কী লাভ হবে? দর্শক, খেয়াল রাখতে হবে যে এই পৃথিবীটা কিন্তু আমাদের ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন অল্প কিছুদিনের জন্য। এটা মুসাফির খানা, আমাদেরকে আবারও পরপারে পাড়ি জমাতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকের গুরু দায়িত্ব হলো যে কোরআন সুন্নাহকে স্টাডি করা। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কি করতে বলেছেন এবং কি করতে নিষেধ করেছেন, এই বিষয়গুলি আমাদের সম্যক ধারণা থাকা খুবই জরুরি। বিশেষ করে পরিবারে আমরা যারা বড় আছি, আমাদের কাজ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআখির কাবীরানা। আল্লাহ রাসূল বলছেন, ওই সকল লোক আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়, যারা ছোটদেরকে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দেয় না। তাহলে ছোটদের প্রতি আমাদের আদর, স্নেহ, ভালোবাসা, মমতা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালাম ইউআখির কাবীরানা। আবার যারা বড়দের প্রতি যারা শ্রদ্ধাশীল না, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, অনার করে না, ভালোবাসে না,
তারাও আমার দলভুক্ত নয়। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে ছোটদের প্রতি আদর স্নেহ মমতা ভালোবাসা দেওয়া আর বড়দের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। এবং আদব এত গুরুত্বপূর্ণ যে ইসলামের 3টি বিষয়, একটা হলো আদব, তারপরে ইমান, তারপরে আমল। এই 3টা গুণে গুণান্বিত ব্যক্তিকে মুসলমান বা মুত্তাকি বলা হয়। এই 3 গুণ যার ভিতরে থাকবে না তিনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। এই জন্য 3টা গুণ আদব, ইমান, আমল, এই 3টা গুণ আমাদের অবশ্যই থাকতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তান, আমাদের পরিবারের লোকগুলি, এদেরকে নিয়েই কিন্তু আমাদের জান্নাতে যেতে হবে। কাউকে মাইনাস করে আপনি জান্নাতে যাবেন সে আশা মোটেও করতে পারবেন না। আর বিশেষ করে আমার যে দায়িত্ব আমার সন্তানের প্রতি, আমার স্ত্রীর প্রতি, আমার স্বামীর প্রতি, আমার দাদার প্রতি, আমার দাদির প্রতি, অথবা আমার চাচাতো ভাই বোনের প্রতি, আমার প্রতিবেশীর প্রতি যে আমার দায়িত্ব, এই সকল দায়িত্বগুলি আমাদের বুঝে বুঝে পালন করা উচিত। আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন প্রতিদিন কমপক্ষে আমরা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করি, অন্ততপক্ষে 10 মিনিট হলো। আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই, একটি বই আছে যে 12 মাসের আমল, লেখক হচ্ছে হাফিজ ওসমান গনি। এই বইটার ভিতরে চমৎকার বিষয় লেখা আছে, আপনি এটা পড়তে পারেন, তাহলে দেখবেন যে সকল বিষয়ের আপনার সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। অথবা ইসলামী ফাউন্ডেশন আছে দৈনন্দিন জীবনে ইসলাম, এই বইটাও কিন্তু আপনি স্টাডি করতে পারেন। তাতে করে আপনার পারিবারিক যে জ্ঞানটা অর্জন হবে, আপনার পরিবারের শান্তি নেমে আসবে। দর্শক, আপনাদের সবাইকে আমরা প্রতিদিন একটি মেসেজ দিই। এই আমাদের আলোকিত রমজানের উদ্দেশ্য হলো আপনাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করা। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।